হ্যালো, আসসালামু আলাইকুম। নুপুর রহমান ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আবার সকাল সকাল চলে আসি রান্নার ভিডিও নিয়ে। রান্না করে তো আমার কাজই হচ্ছে রান্না করে। চুলা জ্বালাই দিব। তো এই যে আমার নতুন মেহমান আগমন। আগেরটা গেছে বাড়ি বেড়ানোর জন্য গেছে, তো আসছে। তো আজকে কি রান্না করি সবই তোমাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে শুধু মুরগির লেগ পিস রান্না করা হবে। তো আজকে হচ্ছে শুধু লেগ পিস রান্না করব বাচ্চাদের জন্য। আর হচ্ছে ইলিশ মাছের মাথা, তারপরে লাউ দিয়ে ঘন্ট করব। আর এই যে অলরেডি ভাত বসাই দিছি। আর আমাদের নীলু এই যে আমার ঘর গুছাচ্ছে। আর মন সব সময় খারাপ থাকে, ওরে একটু হাসতে দেখবেন না। ওরে যতক্ষণ দেখবেন ততক্ষণ আর মনটা বেজার দেখবেন, কারণ ও এমনিই থাকে। আর এখানে হচ্ছে মাছের মাথা এগুলা দিয়ে, তারপরে যে লাউ দিয়ে যে রান্না করবো এগুলো পরিষ্কার করতেছে। এটা দিয়ে লবণ মেখে রাখো, আর আমি তরকারিটা রান্না করে ফেলি। তো এখানে হচ্ছে আমি মুরগিটা বসাই দিছি। এই যে, কারণ আমি এই মুরগির যে রেসিপিটা এটা আলাদা করে করতেছি, ভিডিওটা আলাদা আর কি ভিডিও করতেছি, এই জন্য আর কি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি নাই। আর এই যে ওরা আমার শব্দ করবে, মানে ওগো শব্দ না করলে ওকে ভালো লাগে না। আমি ভিডিও করতে আসলেই ওরা শব্দ করবে। আর এই যে এখানে হচ্ছে বাদাম আনছিল কি না, বাদামগুলা সবই নষ্ট, দেখে আনতে পারে নাই। তো আবার আর কি এটা ওই যে পলিথিনিতে বের করলো। আমার জামাই বাজার করতে পারে না, সব পচা দশা কিনে নিয়ে আসে। জমির ধারে ঘুমায়। আয় বাদাম কি করবা? বাদাম কি করবা? বাদাম আনছি 70 টাকা 80 টাকা বাদাম। যত যা ভালো আছে ভালো, একটাও ভালো নেই। ওকে দিয়া দিই, রিয়ার পাল্টিতে যাওয়া লাগবো না। আর এই যে ঘুমাইতেছে দেখছেন, মানে কি সুখ। এই যে 10টা বাজে আর এরা ঘুমাইতেছে। এগো মতো সুখে আমি থাকতে পারলাম না। আমার সকাল হলে চিন্তা বেড়া যায় আমি সকাল হলে কি রান্না করবো। তুই কয়েকটা নিয়ে যা, আর আমারে কয়েকটা দিয়া যা। আজকে শুধু মুরগি মাংস নাই, সবই রানের মাংস। আর সালমা হচ্ছে আমাকে এখানে কেটে কুটি দিচ্ছে। লাউ কাটলো, আর হচ্ছে ইলিশ মাছের মাথা, পেঁয়াজ। এই যে লাউটা অনেক পাতলা করে কাটছি। এভাবে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্টা করলে অনেক ভালো লাগে। কে রান্না করবো, তুমি না আমি? আপনি রান্না করেন। তুমি বলছো আমার এই যে মাছের ইয়া করে খাওয়াইবা, ভর্তা করে। আচ্ছা, ময়লা তো বাইরে ময়লা নিয়ে গেছে। তুমি একটা কাজ করো, এখান থেকে একটা পলিথিন বের করো, তারপর ময়লা রাখো এখানে। ময়লা ঝুড়ি ধুইবা, তারপরে ময়লা রাখবা পলিথিন দিছে। সকালবেলা ঘুমেতে উঠে এই যে শুরু করছে পুতুল নিয়ে। এটা কি কিনছো? এটার নাম কি পুতুলটার? লাবুবু। এই পুতুলটার নাম নাকি লাবুবু। লাবুবু নাকি এই যে ওয়ানিয়া? ওয়ানিয়া পুতুল।
রান্না প্রায় শেষ, আর একটা তরকারি আছে, সেটা হচ্ছে লাউ দিয়ে যে ইলিশ মাছটা রান্না করবো এটা। তো আসলাম একটু ফ্যানের নিচে, গরম লাগতেছে, রান্না করে অনেক গরম। আর আজকে কয়েকদিন যাবত এত গরম। তুমি এই যে নাস্তা দিয়া যাও, ওর পর আছে, অনেক পর আছে। এই যাও ব্রাশ করো। না আমি বাংলা বুঝি না, আমি এই যে উর্দু বুঝি। উর্দুতে কও, উর্দুতে কও। আমি উর্দুতে বুঝি, বাংলা বুঝি না। আল্লাহ, এই জীবনে ফার্স্ট আমার জামাই আমার আই লাভ ইউ বলছে গো, কি শান্তি। ঠিক আছে, আর নাস্তা লইবা না। যাও, আরে তুমি নিয়ে যাও তোমার সাথে কেরা, যাও তোমার পাপার সাথে যাও। সরো সরো, আমার রান্না এখনো শেষ হয় নাই। টুস, কি করলি আবার করতো? আমার পোলা আবার মুখ ঘুরাইতে পারে, দাও না। কি খবর তোমার? আচ্ছা তুমি এই করো, আগে আমার কড়াইটা দিয়ে দাও, আমি রান্নাটা বসাই। পাখির ঘরে অনেক গরম লাগে, যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারবো আমার জন্য তত ভালো। চা একটু মিষ্টি কম দিতে বলো। আর এখানে এই যে রান্নাটা বসাই দিতেছি আবার। আজকে অনেক গরম লাগতেছে আমার, জানি না কেন, সবার কি এরকম গরম লাগে কিনা আমার মতো। আমার অনেক গরম লাগতেছে। ওটা দাও, ওটা একটা মধ্যে দাও, ওটা দিস। এটা দাও। ইলিশ মাছে শুধু আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করি, কারণ আদা বাটা দিই না। আদা বাটা দিলে মাছের যে একটা গ্রান থাকে, গ্রানটা নষ্ট হয়ে যায়। না, কাঁচামরিচ না, শুকনো মরিচটা দাও। শুকনো মরিচ মানে নেওয়ার লাগবে, কারণ ওটার মধ্যে নাই। যা আছে দিয়ে দাও, ওটা জিরা, হ্যাঁ ওটা দাও, যা আছে দিয়ে দাও। এই হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে। এগুলা আম্মু আর কি হলুদ কিনে আমার বাইরে দেয়, কিনে তারপরে শুকায় ভাঙায় দেয়। অনেক দিন যাবত আনা হয়েছে এই। হলুদের গুঁড়াগুলো আপনারা বলতে পারেন যে লাউ ঘন্টা বলে মাছ এত বড় বড় কেন, মাথা এত বড় করে দিচ্ছেন কেন? অনেকে হচ্ছে ছোট করে দেয়, ছোট ছোট করে মাছটা কেটে দেয়। তো আমি আর কি দেই নাই, আমার বাচ্চারা তো আর খেতে পারবে না কাটা বেশি হয়ে গেলে। ওরা এমনিতেও খাবে না, তারপরে যতটুকু খাবে
কাটার জন্য তাহলে আরও খাবে না। লাউটা প্রায় 3-4 দিনের বেশি হয়ে আনছে। ঘরে এমনি লাউ থাকলে লাউ দুন্দুল এগুলা হচ্ছে শক্ত হয়ে যায়, বাতি হয়ে যায়। পাতলা পাতলা করে কেটে দিলাম। অনেক কয়টা দিন মাংস খাওয়া পড়ছে তো, এই জন্য আর কি সবজিটা রান্না হয় নাই। আর এই যে আপনি যান গোসল করেন, যাও বাবা, লক্ষ্মী বাবা। ওরে খোদা, আল্লাহ তুমি নিরুর একটু জ্ঞান দাও আল্লাহ। আমি এই যে ভিডিও করতে গেলে ও যত শব্দ করবো। ও ফার্নিচার মুছবো আর করে কি শব্দ করবো, ও ইচ্ছা করে করে আমার সাথে, আমি জানি। ও দেখে যখন আমি ভিডিও করি তখন ইচ্ছা করে হয়, ইচ্ছা করে দুষ্টামি করে। আর আমি যতই না করি যে শব্দ করিস না, ও মানে একটা চেয়ার টান দিবই, একটা টুল দিয়ে টান দিবই। আর জামাই লাগে পারে না, ও আমার লাগে ঠিকই পারে। বলো কেন? তো এখানে হচ্ছে সকালবেলা নাস্তা নিয়ে আসছে। সবাই বলতে পারো যে সকালবেলা কেন নাস্তা বাইরে তো নাই না খাও, আমি সকালে তো তুমি রান্না করো। আসলে রান্না তো করি আমি, দুপুরেরটা রাতেরটা একবারে সকালে রান্না করে ফেলাই, কারণ আমার স্কুলে বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সেই জন্য। আর আমি সকালে মানে ভাত ঠাত এগুলো খাইতে পারি না। সকালে পরোটারে আমি বাইরে তাই না তারপরে খাই। আর পরোটা বানানোর ঝামেলাটা করি না বাসায়, কারণ আমার বাচ্চারা ওই যে শুকনা যে রুটি, আটার রুটি, ওটা খাইতে পারে না, ওরা শুকনোটা খাবেই না। ওদের হচ্ছে 1 কাপ চা বা একটা ভাজি আর বাইরের পরোটা লাগবে। তো এই যে হচ্ছে আমার সকালের নাস্তা, একটা পরোটা আর 1 কাপ চা। রান্নাটা বসাই দিয়ে আসলাম, তরকারিটা চুলায় বসাই দিয়ে আসলাম, আর এখন নাস্তাটা করে নিই। তো কথা বলতে বলতে এই যে আমার রান্না শেষ, এখন তরকারিটা নামাই নিব। তো রান্না বান্না শেষ করলাম, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।